अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি কথা বলার জন্য আসলাম যে আমাদের আপদ বিপদ কেন পিছু ছাড়ে না। এই টপিকে আগেও ভিডিও আসছে, সামনে আরো কয়েকটা আসবে ইনশাআল্লাহ। আজকে আগের পর্বতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে আল্লাহ তার পিছনে শয়তান লাগিয়ে দেয়। আজকে আমরা আলোচনা করব যে আমাদের আপদ বিপদ কেন পিছু ছাড়ে না। তো না ছাড়ার অনেক কারণ আছে, সেখান থেকে একটা কারণ নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা হারাম খাই, আমরা সুদ খাই, ঘুষ খাই, অপরেরটা মেরে খাই, মানুষকে ধোঁকা দিয়ে খাই, প্রতারণা করে খাই, কাউকে জবান দিয়ে জবান ঠিক রাখতে পারি না। যেভাবে হোক আমরা হারাম খাই, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। হাদিসে আছে এক লোকমা মানে এক নলা খাবার যদি কারোর পেটে থাকে হারাম, 40 দিন তার দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। তো কোরআনে তো আরো কঠিন ভাষায় বলা আছে। তো আমাদের যে আপদ বিপদ দূর হয় না, কারণ হচ্ছে আমরা হারাম খাই, মানুষের কে আমরা ঠকাই, প্রতারণা করি। এই শাস্তি শুরু আমাদের আপদ বিপদ সরে না, কারণ আপনি যে কর্ম করবেন সেই ফলই আল্লাহ আপনাকে দিবেন। তো অতএব আমরা সর্বসময় চেষ্টা করব হালাল খাবার জন্য। যে হালাল খাবার খায় তার দোয়া কবুল হয়। সে যদি বিপদেও থাকে আল্লাহ তার দোয়ার বরকতে তার বিপদকে মুক্ত করে দেয়। তাহলে আমাদের দোয়া কেন কবুল হয় না, কেন আমাদের বিপদ দূর হয় না, কেন আমাদের অশান্তি দূর হয় না? কারণ আমরা হারামে জড়িত। আমরা মদ, গাঁজা, নেশা, পানি, সুদ, ঘুষ, ইতিমের হক মেরে খাওয়া, মানুষকে ঠকায় খাওয়া, প্রতারণা করা, মা ওজনে কম দেওয়া, এই টিপের অনেক বিষয় আমরা জড়িত, যে আমরা হারাম খাই। হারাম শুধু যে মানে হারাম জিনিস খাওয়া, যেমন নেশা পানি বা অন্যান্য যেগুলোকে স্পষ্ট হারাম করেছে সেগুলোও না। আপনি ঘরে গরুর বস্তুতে ভাত খাচ্ছেন, এটাও হারাম হতে পারে যদি এটার উপার্জনটা হারাম হয়। অতএব আমরা হারাম থেকে যদি বাঁচতে পারি তাহলে অসংখ্য বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। আমাদের দোয়া কবুল হবে, আমাদের মুশকিল আসান হবে। তো আজকের ভিডিওর মূল থিমটি হচ্ছে আমরা হারাম থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। আরো কি কি কারণে আমাদের উপরে গজব আসে, শাস্তি আসে, আমাদের উপরে জাদু শত্রু বেড়ে যায়, আল্লাহ চাপিয়ে দেন।